ঠাকুরগাঁয়ে মধ্যরাতে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির তাণ্ডবে জেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কালোসোনা ক্ষেত, পেঁয়াজের বীজ, মরিচ ক্ষেত, ভুট্টা ক্ষেত, সবজি, বিভিন্ন গাছপালা, আমবাগান সহ বসতবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ভোররাতে শুরু হয় তীব্র বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি। এ সময় জেলার 5টি উপজেলার মধ্যে বালিয়াডাঙ্গি ও রানীশঙ্কল উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় কৃষকের দাবি সরকারি সহায়তা। গতকালকে যে বৃষ্টিটা হয়েছে না, আমাদের অনেক প্রচুর ক্ষতি হয়ে গেছে। এখন এই যে মরিচ করছি অল্প, আর ভুট্টা করছিলাম 2 বিঘা, সব ভুট্টা আমাদের পাথর দিয়ে পড়ে একদম নষ্ট হয়ে গেছে। মরিচ, ভুট্টা, বাড়ির 3 বিন ঘর বাড়ি মানে বেড়াটা সব ভাঙে টাঙে পুরা করে দিচ্ছে আর কি। কালকের রাতে বৃষ্টি আর পাথর পরে সব ভুট্টা মরিচ সব পরে শেষ হয়ে গেছে। এখন যে কি করব, অবস্থা তো ভুট্টার খুব কঠিন খারাপ। মিষ্টি কুমড়া লাগাইছি, মিষ্টি কুমড়া এখন তো যে পাথর আর ঝড় বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়াতে এখন ক্ষতি মানুষের। এখন সরকার যদি কিছু দেয় তাহলে মনে করেন যে পোষাবে কিছু। আমাদের এই যে ঝড় বৃষ্টি থেকে পাথর পড়ছে, আবার গাছ টাছ অনেক ভাঙছে, ঘরবাড়িরও ক্ষতি হয়েছে অনেক। এটা যদি সরকার আমাদেরকে কিছু সহযোগিতা করতো তাহলে আমাদের কৃষকের একটু উপকার হইতো আর কি। এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। সরকারি সহায়তা পেলে কৃষকদের সহায়তা করা হবে। ঝড়ের কারণে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা। বিশেষ করে আমাদের বালিয়াডাঙ্গি এবং রানীশঙ্কল এই 2টা উপজেলা ক্ষতির পরিমাণটা বেশি। বালিয়াডাঙ্গিতে মূলত যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলের একটা নতুন অর্থনৈতিক ফসল পেঁয়াজের বীজ, এই পেঁয়াজের বীজটা হচ্ছে যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা সব থেকে বালিয়াডাঙ্গি উপজেলাতেই বেশি। আমরা এটা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের যে এই পরিমাণ ক্ষতি হয়েছে। যদি কোনো প্রকার সহায়তা বা পুনর্বাসনের কোনো কিছু আছে তাহলে অবশ্যই আমরা এটা কৃষকদেরকে প্রদান করব। ঠাকুরগাঁয়ের 5টি উপজেলায় 65 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। মিনহাজ আলম, নর্থ ক্যাপিটাল নিউজ, ঠাকুরগাঁও।